আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি বিএনপি এবং জামাত খুব কাছাকাছি ভোটার ব্যবধানে আছে এবং আমাদের প্রচণ্ড রকমের দৃঢ় বিশ্বাস যে আওয়ামী ভোটগুলা জামাতের দিকে যাবে। কারণ জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি যেমন করে আওয়ামী ভোটারদের উপর চড়াও হবে তেমন করে জামাত চড়াও হবে না। বিএনপি ১৭ মাস ধরে যেভাবে মামলা, হামলা, ঘামলা নানা কিছু করেছে তেমন করে জামাত আসলে আওয়ামী ভোটারদের উপর তেমন করে চড়াও হবে না। আর বাংলাদেশে একটা ঝুলন্ত সংসদ হলে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটু করে প্রাধান্য রাখতে পারবে। যদি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ প্রাধান্য পায় তাহলে যেটা দেখা যাবে তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে। আলটিমেটলি যেটা দেখা যাবে আওয়ামী লীগকে মেরে মুড়ে কেটে কুটে তক্তা বানা দেবে। ১৭ মাসে যেমন করেছে সামনের ৫ বছরে সেটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। যদিও মুখে নানা রকম কথা বলছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সৃষ্টির প্রথম থেকে বিএনপি এবং আওয়ামী লীগ একে এক অন্যের বিদ্রোহী মানে বিপরীতে ছিল, একে অন্যের সাথে লড়াই করেছে। সুতরাং এই লড়াইয়ের জায়গা থেকে এক এক পথে যাওয়া এখনো সম্ভব না। শীর্ষ নেতৃত্ব যদি হয়েও যায় কিন্তু গ্রাসরুটে সেটা সম্ভব না। গ্রাসরুটে যে লেভেলের আছে, যেভাবে মামলা হামলা ঘামলা দিয়েছে, মারামারি করেছে, বাড়ি থেকে উচ্ছেদ করেছে, পলাতক জীবনযাপন করেছে ১৭ বছর বিএনপি কর্মীরা এবং গত ১৭ মাসে আওয়ামী লীগের কর্মীরা, তাদের দুজনের মধ্যে খুব কাছাকাছি আসাটা ব্যাপক অর্থে তেমন করে সম্ভব না। সুতরাং এই অবস্থায় আমরা দেখতে পাই গোপালগঞ্জের ৩টা আসনে জামাতের যেই ক্যান্ডিডেট আছে অর্থাৎ জামাতের আমিরের উপস্থিতিতে যেই প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে সেটা আমাদেরকে যেটা বলে গোপালগঞ্জের ৩টা আসনে বাংলাদেশ জামাতে ইসলামী জয়ী হবে এবং বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জের আসনে যদি জয়ী হয়, যেখানে মাটি পর্যন্ত আওয়ামী লীগের কথা বলে, নৌকার কথা বলে, সুতরাং দেখতে পাচ্ছি নৌকার সাপোর্ট কোন দিকে যাবে, নৌকার ভোটগুলো কোন দিকে যাবে। সুতরাং নৌকার ভোটগুলো যদি গোপালগঞ্জে মানে ৫৪ বছরের বাংলাদেশের ইতিহাসে গোপালগঞ্জের ওখানে কেউ নৌকা ছাড়া অন্য কেউ জয়যুক্ত হতে পারেনি এবং সবাই মনোনয়নে তাদের যেই জামানত দিয়েছে জামানত বাজেয়াপ্ত হয়েছে এমনকি ধানের শীষ পর্যন্ত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের ৩টা আসনে যেহেতু জামাতের জয় জয়াকার দেখা যাচ্ছে, সুতরাং জামাতের আওয়ামী লীগের ভোটগুলো জামাত পাবে এবং জামাত পেলে নির্বাচনে যে দল সরকার গঠন করবে সেটা জামাতই হবে। সুতরাং আওয়ামী ভোট যদি জামাত পায় বাংলাদেশের সামনের এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। সেই ঘটনা হচ্ছে চোর ডাকাত ঋণ খেলাপি খুনি বাংলাদেশকে অরাজক একটা মানে একটা রাজত্ব তৈরি করা, যে রাজত্বের মধ্যে উগান্ডা ফুগান্ডাকে বাংলাদেশকে একদম পেছনের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে যে দলটা, সেই দলটাকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখাবে। এখন এই লাল কার্ড দেখালে বাংলাদেশে একটা ইতিহাস হয়ে যাবে, যেটা হচ্ছে জামাত কোনোদিন ক্ষমতায় আসেনি। বাংলাদেশের ক্ষমতার বলা যে চক্রটা বিএনপি আওয়ামী লীগ বিএনপি, সেই চক্রটাও ভেঙে যাবে। আলটিমেটলি যেটা দেখা যাবে সেটা হচ্ছে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে। সুতরাং আমাদের খুব বড় একটা জনগোষ্ঠীর বিশ্বাস যে জামাত বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস ঘটতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।